কতই কষ্ট করেছেন হোসেন, কতই কষ্ট করেছেন হোসেন। কারবালার ময়দানে পানি পানি বলে হোসেন, কানছেন যারে যার। পানি পানি বলে হোসেন, কানছেন যারে যার। আজকে যে বিষয়ে আলোচনা হইতেছে, যেহেতু এই মহরমের সম্বন্ধে আমি শুরু করে দিছি, অনেক লম্বা কাহিনী, তাই খণ্ড খণ্ড করে বলতেছি। একটা কাহিনী একদিনে কোয়া সম্ভব না, তাই আপনারা মন কান দিয়ে শুনবেন, ভালো করে জ্ঞান করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। অতএব তারা উভয়ে ইমামকে বাধা দেওয়ার জন্য তাদের সৈন্যদেরকে উভয় উৎসাহ দিতে লাগলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত কুলে যাত্রাকালে তার উভয় পাশের অসংখ্য শত্রু সৈন্য নিহত করে সম্মুখ ভাগে অগ্রসর হলেন। প্রতিপার্শ্ব থেকে বৃষ্টির মতো তার উপর তীর বর্ষিত হতে লাগলো। তার তৎপরতে কোনো খেয়ালই নাই। বীর বিক্রমে শত্রুদের পদদলিত এবং নিধন করে তিনি ফোরাত নদীর তীরে উপস্থিত হলেন। আমার বন্ধুরা, আমার মায়েরা, এই যে হোসেন, ইমাম হোসেন যুদ্ধ করতেছে, আরে পেটের মধ্যে খাওয়া নাই, অন্টকণ্ঠ শুকায়া যাইতেছে। হাজার হাজার কাফের মাইরা শেষ করে দিল, রক্ত দিয়া রক্তে নদী হয়ে গেল। হাজার হাজার কাফের মাইরা, আরে আস্তে আস্তে ইমাম হোসেন ফোরাত দরিয়ার যে ফোরাত দরিয়া যে পানি আসাল, নদী আসাল, ওইটা খোলাসা করে দিল। কারণ ফোরাত দরিয়ার পানি কাফেরেরা বন্ধ করেছিল। তারা বুদ্ধি করেছিল এই পানি যদি ইমাম হোসেন খায়, ইমাম হোসেনের শক্তি হয়ে যাবে, সারা দুনিয়ার কাফের শেষ করে দিবে, সারা দুনিয়ার কাফেরকে কতল করব, হত্যা করব। এই ভয়েই তারা ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছিল, যাতে ইমাম হোসেন এক ফোঁটা পানিও খাইতে না পারে। পিপাসায় তার কলিজা শুকাইয়া গিয়াছে। একটানে ফোরাত নদীর সব পানি পান করে ফেলতে মন চায়। তিনি অশ্ব হতে অবতরণ করে পানির কাছে গমন করে অঞ্জলি পূর্ণ করে পানি
পান করবার জন্য মুখের কাছে নেওয়ার সাথে সাথেই তার সাথী সঙ্গী বীর শহীদ গুণের কথা স্মরণ হয়ে গেল। আমার বন্ধুরা, আমার মায়েরা, তোমার বাবা মরিয়া গেছে, তোমার মা মরিয়া গেছে, আর তোমার ভাই বোন কত মরিয়া গেছে। তুমি তো একবার স্মরণ করলে না তোমার মা কোন অবস্থায় আছে কবরের মধ্যে, তোমার বাবা কবরে কি খাইতেছে, তুমি তো একবারও চিন্তা করে দেখলে না। ইমাম হোসেন দেখো নিজের বংশের জন্য, আলী আসগরের জন্য বংশ শহীদ হয়ে গেছে, তাদের জন্য পানি আর ইমাম হোসেন খায় না, তাদের জন্য কত মহব্বত। আজকে তোমার পিতা মাতা কবরে শুয়ে রয়েছে, পিতা মাতার জন্য কেন মহব্বত করলা না? পিতা মাতার জন্য একটা কোরআন শরীফ খতম করলা না? একটা ফকির মিসকিন কেন খিলাইলা না? মসজিদ মাদ্রাসা কেন দান করলা না? আর ইমাম হোসেন বংশের কথা মনে করিয়া অঞ্জলি হাতের পানি ছেড়ে দিল। ইমাম হোসেন চিন্তা করতেছে, জীবনে কোনো দিন আর এই পানি খাইব না, এই পানির জন্যই আমার বংশ শহীদ হয়ে গেছে। ইমাম হোসেনের কত মহব্বত হয়ে গেছে। আরে পানি পানি করে জীবিত, আরে পানি পান করবার জন্য মুখের কাছে নেওয়ার সাথে সাথেই তার সাথী সঙ্গী বীর শহীদ গুণের কথা শোনা হলো। এক ফোঁটা পানির অভাবে দুগ্ধ পুষ্য শিশু আলী আসগরের শাহাদতের স্মৃতি মনে জাগৃত হলো। আলী আসগর ছোট্ট বাচ্চা ছিল, বন্ধুরে চোখের পানি রাখতে পারবে না, মরমের সান। আলী আসগর ছোট্ট বাচ্চা ছিল, আলী আসগরে পানির জন্য অন্টকণ্ঠ শুকিয়ে যাইতেছে। শিশু বাচ্চা কোনো ভুল করে নাই, কোনো পাপ করে নাই। ওই নিষ্ঠুর কাফেরেরা শিশু বাচ্চা আলী আসগরের কলজার মধ্যে তীরবিদ্ধ করে দিয়েছিল। তীর লাইগা দুধের শিশু বাচ্চা শহীদ হয়ে যায়। এই কথাটা ইমাম হোসেনের মনে আইল যে যদি আমার শিশু আলী আসগর মৃত্যু হয়ে গেছে পানির জন্য, আমি ইমাম হোসেন জীবনে কোনো দিন আর পানি খাইব না। তৎক্ষণাৎ তিনি হাত থেকে পানি ফেলে দিলেন। পানি পান করে জীবিত থাকা অপেক্ষা আল্লাহর পথে লড়াই করে শহীদ হওয়াকে তিনি অধিক শ্রেয় বলে পুরায় ঘোড়ার উপর আরোহণ করে যুদ্ধের জন্য প্রতিপক্ষকে আহ্বান জানাইলেন। তার আহ্বানের অপেক্ষায় শত্রুরা করেছিল, তাই আহ্বানের সাথে সাথে তাদের সেরা বাহাদুরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। একান্ত সংকট হতে তাদের দলকে রক্ষা করবার জন্যই এই বাহাদুরকে রাখা হয়েছিল। সে ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে উপস্থিত হয়েই তার আত্মপ্রশংসা করতে লাগল। তাদের সৈন্য সংখ্যাধিকের কথা উল্লেখ করে এবং ইমাম সাহেবের অসহায়তার
কথা বলে উল্লাস ও বিদ্রোহ করতে শুরু করলো। সে আনন্দ উল্লাসের ভেতর দিয়ে ইমাম হুসাইনকে আক্রমণ করবার প্রয়াস পাচ্ছে, তখনও সে তরবারি উঠিয়ে শেষ করেনি। তার সব দর্পকে খর্ব করে এক মুহূর্তের মধ্যে ইমাম হুসাইন তাকে লক্ষ্য করে এমনভাবে তরবারি দিয়ে আঘাত করলেন যে তার মুন্ড দেহ হতে ছিন্ন করে ভূতলে লুটিয়ে পড়ল। তার মানে কাফেরদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। ওই ব্যক্তি বলতেছে, এই হোসেন, আমার এত শক্তি, অত শক্তি, মুহূর্তের ভিতরে আমি শেষ করতে পারি তোমাকে। তাই ভাবতেছে ইমাম হোসেনের পেটে খাওয়া নাই, পাই নাই, ইমাম হোসেন শক্তিহীন হয়ে গেছে, শক্তি নাই, নিশ্চয় ইমাম হোসেন আর যুদ্ধ ময়দানে পারবে না, তার শক্তি সে যুদ্ধতে জয়লাভ করতে পারবে, এই যে ভাবসাল। কিন্তু সে তো চিন্তা করে না যে আল্লাহ ইমাম হোসেনকে শক্তি দিছে। সারা জীবন যদি ইমাম হোসেন পানি না খায়, খানা না খায়, তাও শক্তি আল্লাহ দেয়, কত শক্তি হয়ে যাবে। তাই ইমাম হোসেনের সঙ্গে সেই বাহাদুর, সেই বীরের সঙ্গে যখন যুদ্ধ বাইজা গেল, আল্লাহ দেখা গেল সে বাহাদুর, সে কাফের সঙ্গে সঙ্গে মরিয়া গেল। ইমাম হোসেন যখন তরবারি লাগায়, তরবারি দিয়ে যুদ্ধ করলো, ইমাম হোসেনের সঙ্গে আর পারল না। সে বাহাদুর সঙ্গে সঙ্গে তার মুন্ড দেহ হতে ছিন্ন হয়ে ভূতলে লুটিয়ে পড়ল। তার মানে সে লগে লগে তার মৃত্যু হয়ে গেল, সে কাফের শেষ হয়ে গেল। এই কাফেরে হোসেনের সঙ্গে আর পারল না, আর পারবো না। আমর বিন সাত এবং সীমার তাদের বাছাই করা বাহাদুরের অবস্থা দেখে শিহরি উঠল। তবু নাদানের দল হযরত ইমামের কাছে যুদ্ধ করবেই, তাই অপর বাহাদুর তার সামনে প্রেরণ করল। এই বাহাদুর চেয়েছিল তার সাথে নিজস্ব রণকৌশল জাহির করে বিভিন্ন ভঙ্গিমায় অস্ত্র চালনা প্রদর্শন করে তার যশ প্রতিপত্তি শৌর্য বীর্যের কাহিনী ব্যক্ত করতে ইমাম সাহেবের সাথে লড়াই করবে। তার ইচ্ছা মোতাবেক সে তার সম্মুখে এসে তার বাহাদুরির কথা বলতে শুরু করিয়ে দিল। আমার বন্ধুরে, আমার মায়েরা, মুসলমানের জন্য দুনিয়াটা হইছে বন্দি কারাগার। মুসলমানে জেলের মধ্যে থাকে, মুসলমানে কত কষ্ট হইতেছে বিশ্বর জমিনে। আমাদের আসামে, ভারতবর্ষে, সারা দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে সবাই কষ্ট করতেছে। কেন? ইমাম হোসেন কষ্ট করে গেছে, নবীর বংশ ধ্বংস হয়ে গেছে। আমার বিশ্ব নবীও যুদ্ধ করেছিল, তারাও কষ্ট করছে নবীরা, তাই তো আমরাও কষ্ট করতে হবে। এক বাহাদুর এক কাফেরকে শেষ করে দিল, আর একটা নিষ্ঠুর কাফের আইসা গেছে। দলের মধ্যে শক্তিশালী কাফের, সে চিন্তা করতেছে ইমাম হোসেনের পেটে খাওয়া নাই, পানি খায় না, এখন আমি ইমাম হোসেনকে শেষ করে দিব। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, একটা বাহাদুর, একটা বীর এসে গেছে, কিন্তু ইমাম হোসেনের সঙ্গে ওই বীরটাও পারবে না। ইমাম হোসেনের শক্তি আমার আল্লাহ দান করে দিছে, সুবহানাল্লাহ। তারা বাহাদুরের কথা শুনে আমর এবং সীমারের সৈন্যরা খুশিতে আটখানা হয়ে গেল, কিন্তু ইমাম হুসাইন কোনো কথাই বললেন না। ইমাম হুসাইন ক্ষুধায় এবং পিপাসায় অতিশয় কাতর হয়ে রয়েছে।
কারবালার ভূমিতে পানি নাই, খাওয়া নাই, কতদিন আর চলা যায় ইমাম হোসেন? আরে খিদার চোটে অস্থির হয়ে গেছে, পানি অন্টকণ্ঠ শুকায় যাইতেছে, পানি কোথায় পাইবে হোসেন? মায়েরা শোনো, বাজানরা শোনো, ইমাম হোসেন আরে কত আর কষ্ট সহ্য করবে। ফতে বাহাদুরের আক্রমণ তিনি কোনো মতেই প্রতিহত করতে পারবেন না এবং নিজ বিজয় গৌরবে তারা আনন্দ করতে থাকবে। এই ছিল শত্রুপক্ষের ধারণা, কিন্তু এই অগ্নিচরিত জালেম তার সম্মুখে এসে মাত্র ইমাম হুসাইন গর্জে উঠলেন, মরদুদ মরদুদ, মনে হয় তুই আমাকে চিনিস না? তার মানে এই যে পেটে খাওয়া নাই, শক্তি নাই, পানি খায় না, কদিন হয়ে গেল, তাই ইমাম হোসেনের শক্তি আমার আল্লাহ দিয়েছিল, আলহামদুলিল্লাহ। তাই ইমাম হোসেন বলতাছে, হে মরদুদ, মনে হয় তুই আমাকে চিনিস না? তাই এ সপলাপ বকশিস বাহাদুরির কথা রেখে দে, যদি তোর ইচ্ছে হয় তবে প্রস্তুত হয়ে নি। তার মানে যদি এই সমস্ত কথা, হ্যাঁ তোর এত শক্তি আছে, তুই আমার সঙ্গে যুদ্ধ কর, আমার সাথে যুদ্ধ কর, আমাকে মারার চেষ্টা কর, তোর কত শক্তি আমি দেখে দিব। ইমাম হোসেন ভালো কথাই বলছেন যে অত কথা বলা যাবে না, তোমার শক্তি আছে, অস্ত্র ধরো, কার কত শক্তি দেখা যাবে। ইমাম হুসাইনের কথায় সে উত্তেজিত হয়ে উঠল, আর সাথে সাথে তাকে আক্রমণ করে বসল। তিনি তার আঘাত প্রতিহত করে সঙ্গে সঙ্গে এমন জোরে তার কোমর লক্ষ্য করে তরবারির আঘাত করলেন যে চোখের পলকে তারা দেহ দুই টুকরা হয়ে দুই দিকে পড়ে গেল। আমার মায়েরা, যুদ্ধের ময়দানে আপনারা শুনেছেন আমির হামজা পলোয়ান ছিল। আমির হামজাও হাজার হাজার কাফির মাইরা শেষ করেছিল যুদ্ধের ময়দানে। আমির হামজা সেও যুদ্ধ করেছিল, আর ইমাম হোসেন, তাদের মধ্যে একটা কথা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছিল। কিন্তু একটা কথা মনে রাখিও, তোমাকে যখন একজন মানুষ আঘাত করবে, তোমাকে একজন মানুষ একটা ব্যত্রাঘাত করেছে, তুমিও একটা ব্যত্রাঘাত করো, তাহলে প্রতিশোধ হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। তোমাকে একটা ব্যত্রাঘাত করতে তুমি 10টা ব্যত্রাঘাত করলা, তাহলে কোনো দিন সমান সমান হইতে পারে না। নবীর বংশের মধ্যে একটা নিয়ম ছিল, আগে প্রথমে কাকু আঘাত করে নাই। ইমাম হোসেনকে যখন আঘাত করেছিল, সর্বপ্রথম আঘাত করার সঙ্গে সঙ্গে ইমাম হোসেন তরবারির আঘাতে সেই কাফেরকে টুকরা টুকরা করে দিল, কারণ ওই কাফের আগে হোসেনের উপরে তরবারি তুলেছিল, আঘাত করেছিল। এখনও নিয়ম আছে, তোমাকে যদি মুসলমানের মধ্যে প্রকৃত মুসলমান, সে আগে কারো প্রতি কোনো আঘাত করে না। তোমাকে যখন একটা থাপ্পড় মারছে, একটা সর মেরেছে, তোমাকে একটা কিল মারছে, তুমি একটা থাপ্পড় মেরে দাও, তোমার সমান সমান হয়ে যাবে। আরে আমার বন্ধুরে, আমার মায়েরা, লম্বা কেচ্চা কাহিনী, মহারমের কাহিনী এই পর্যন্ত আসলো। আরেকজন বাহাদুর কাফেরকে ইমাম হোসেন তাকে শেষ করে দিল। এখনও ইমাম হোসেন জীবিত আছে, শেষ হয় নাই, সামনে আসতেছে। ইমাম হোসেন যে সামনে আসতে এখন শক্তি তারা কমে গেছে, শহীদ হয়ে যাবে।
তাই বন্ধুরা ভালো করে শোনো, অনেক জায়গায় তোমরা শেয়ার করে দিও।